বিডিআর বিদ্রোহে হাসিনাই দোষী প্রমাণিত। দেশে একজনের শরীরে HMPV ভাইরাস শনাক্ত হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, বেশ কিছু পরীক্ষা করা হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংস ও মর্মান্তিক ঘটনার একটি বাংলাদেশের পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। 2009 সালে ওই ঘটনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ। গত 15 আগস্ট বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সোহেল তাজ। তিনি লিখেছিলেন, সত্য বলার সময় এসেছে। লিখে সেখানে সোহেল তাজ নিজেকে পিলখানা ট্র্যাজেডিতে নির্দোষ দাবি করেন। এরই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের ছবি পোস্ট করেন। সোহেল তাজ আরও বলেছিলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম। উনি তখন আমাকে বললেন, বাবা এটা তো আপা অর্থাৎ শেখ হাসিনা দেখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝছো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছু করার ছিল না। বিডিআর বিদ্রোহ নিয়ে আমার দেশ পত্রিকা একটি অনুসন্ধানী প্রতিবেদন করছে। বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে। হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয়। পত্রিকাটির প্রতিবেদক সৈয়দ আফদাল আহমদ তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, ফার্মগেটে অবস্থিত সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়ালে এনে তোলা হয় ভারতীয় প্রশিক্ষিত একটি সন্ত্রাসী খুনি চক্রকে। ওই হোটেলের রয়ের লোকজনও অবস্থান নেয়। ঘটনার দিন সকালে বিডিআর দরবার হলের সামনে একটি পিকআপ আসে খেলোয়াড়দের নিয়ে। বিডিআরের পিকআপে খেলোয়াড় বেশে ছিল কিলার বাহিনীর অনেক সদস্য। নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করেও আরেকটি গ্রুপকে পিলখানায় ঢোকানো হয়। এর আগে থেকে ভাড়া করা বিপদগামী বিডিআরদের সঙ্গে মিলে হত্যাকাণ্ড চালানো হয় ভারতীয় ওই খুনি চক্রের মাধ্যমে। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃত্যুর এরা নিশ্চিত করে। দরবার হলের দক্ষিণ গেটে বিপদগামীদের সঙ্গে কিলার গ্রুপটি ছিল এবং এরা সকাল 10টা সাড়ে 10টার মধ্যেই ডিডিজি সহ 15 থেকে 18 জনকে হত্যা করে। 25 ফেব্রুয়ারি রাতে পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা হত্যাকাণ্ড চালানো হয়। বাইরের কিলার গ্রুপটি রাতে 4টি নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানা ত্যাগ করে। ধারণা করা হয় বিমানে দুবাই ফ্লাইটে এদের তুলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের YTV নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।